জানেন যে এই জুলাই 24 জুলাই অভ্যুত্থান থেকে একটা নতুন বাংলাদেশ নতুন ভাবে আমরা নির্মাণ করতে চাচ্ছি। এই ছাত্রদের যে আন্দোলন থেকে বেড়ে ওঠা একটা নতুন বাংলাদেশের যে স্বপ্ন আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি, যেটা বাংলাদেশ সরকারও বিভিন্নভাবে চেষ্টা করতেছি। সেই ধারাবাহিকতায় আমরা জুলাই আন্দোলনে যারা রক্ত দিয়েছি এবং এই আন্দোলনে রাজপথে ছিলাম, সেই রাজপথের আবেগ নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক সিটির সৌন্দর্য বর্ধনের নামে আমাদের জুলাই গ্রাফিটিগুলা মুছিয়ে দেওয়া হচ্ছে। তারই প্রতিবাদে আমাদের ছাত্র সমাজ এবং আমাদের যে যারা এই জুলাইকে ধারণ করি তারা প্রত্যেকেই আবার সেই চৌহাট্টার যে আমাদের সরকারি আলিয়া মাদ্রাসার দেয়ালের পাশেই অবস্থান করতেছি। এবং কি আমরা অতির মধ্যে যেটা জানতে পারলাম, যেটা হচ্ছে গিয়ে সিটি কর্পোরেশনে যাদেরকে কাজ দেওয়া হয়েছে তাদের ভুল বুঝাবুঝির কারণে এই অঙ্কনগুলা মুছে দেওয়া হয়েছে। মূলত সিটি কর্পোরেশন আমরা জানি শুধু মধ্যখানে রাস্তার মধ্যখানে যে যেটা ডিভাইডার রয়েছে সেই ডিভাইডারে মূলত ওরা সৌন্দর্য বর্ধন করতে পারে বা সরকারি দেয়ালগুলাতে সৌন্দর্য বর্ধন করতে, অর্থাৎ সিটি কর্পোরেশনের সৌন্দর্য যেটা। তো প্রত্যেকটা প্রতিষ্ঠানের অনুমতি লাগে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের দেয়ালের রং করতে হলে বা রঙের পরিবর্তন আনতে হলে। সেক্ষেত্রে যেটা শুনলাম সিটি কর্পোরেশন যেটা আমাকে জানালো সিও রেজাইন রাফি ভাই, আমি কল করেছিলাম সকালেই, বললাম যে ভাই এমন একটা পরিস্থিতিতে আমাদের ছাত্র সমাজ কিন্তু বসে থাকবে না, এরা বসে থাকার লোক না, এরা জুলাইয়ের এই আবেগ কখনো ওরা ভুলতে পারবে না, কিন্তু এই জুলাই আবেগ নিয়ে আপনারা কেন খেলা করছেন। কিন্তু উনি বলল যে ভাই এটা অত্যন্ত দুঃখের বিষয়, যেটা হচ্ছে ঠিকাদারি যে কোম্পানি যারা রং করেছে এরা ভুল বুঝাবুঝির বেশে জুলাই যে গ্রাফিতিগুলো রয়েছে সেগুলোর উপরে নতুন করে যে সাদা রং করা হয়েছে সেটা জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। এবং আমরা তারই ধারাবাহিকতায় আমি ছাত্র সমাজকে নিয়ে আমি এইখানে আসার পরে একটা সিদ্ধান্ত নিয়ে সবাইকে বুঝালাম যে আমরা নতুন করে আবার জুলাই গ্রাফিতি অঙ্কন করব। সিলেট সিটি কর্পোরেশন এবং ডিসি সহযোগিতায় আমরা নতুন করে সেই গ্রাফিতিগুলো আবার দেয়ালে ফুটিয়ে তুলবো। মূলত যখন কালকে আপনি প্রশ্ন করছেন যে এটা মুছে দেওয়ার পর থেকে আমরা এই জায়গাতে অবস্থান করছি, আমরা জুলাইয়ের ভালোবাসা থাকি। যখন এই জায়গাতে আমরা লেখালেখি করছি, গ্রাফিতি করছি, এই জায়গাটা প্রচুর ময়লা আছে, ময়লা সাফ করছি আমরা নিয়ে যাতে, এই জায়গাতে আমরা পরিশ্রম মিশিয়ে আছে, আলাদা একটা ভালোবাসা আছে। যখন দেখলাম যে এই পরিশ্রম আমরা ভালোবাসা আমরা আবেগটারে সাদা খালি দিয়ে মুছে দেওয়া হয়েছে, তখন কি আমরা ডাইরেক্ট ভিতরে আঘাত লাগছে। দুনিয়া সবকিছু করতে পারি, যেরকম ভাবে 71 মুক্তিযোদ্ধারা তারা দুনিয়ার সবকিছু করতে পারে, কিন্তু মুক্তিযোদ্ধা নিয়ে যদি মুক্তিযুদ্ধের মঞ্চ নিয়ে মুক্তিযোদ্ধা নিয়ে কেউ যদি কিচ্ছু হয় তার আগে ভিতরে আঘাত লাগে। ঠিক তেমনি ভাবে জুলাই নিয়ে যদি কেউ কিচ্ছু হয়, জুলাইরে প্রশ্নবিদ্ধ করতে চায় আর জুলাইয়ের কোনো কিছু মুছে দিতে চায়, তখন কি আমরা ভিতরে আঘাত লাগে। সেই জায়গা থেকে আমরা কালকে আইছি, কালকে আওয়ার পরে আমরা যারা আগেও আসলাম এরাও আইছি, আইয়া অবস্থান নিয়েছি যে আগামী কালকে থেকে আমরা আবার এই জায়গায় গ্রাফিতি করবো। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এই হিসাবে আমরা আজকে আইছি এবং আমরা কর্মসূচি কেন শেষ নাই, আজকে আমরা কয়েক জায়গা এই জায়গাটা তাকে আরবিক ক্যালিগ্রাফি আছে, আপনারা হয়তো দেখছেন এই ক্যালিগ্রাফিটা আমরা এখানে জাহিদ ভাই আছেন, ফুজাইল ভাই আছেন, এই এরা মিলিয়ে আমরা করছি। কিন্তু এই জায়গা আমরা এখন আপাতত কিচ্ছু করতাম না। আগামীকালকে আমরা ডালাভাবে কর্মসূচি থাকবো, যে সব আওয়াল লাগে কর্মসূচি থাকবো, যে সব গ্রাফিতে অংশগ্রহণ করতাম দলমত নির্বিশেষে।